একটা হিন্দু মেয়ে মুসলমানদের কোরআনের মাহফিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহর একজন বুজুর্গ গোলাম সেখানে তিনি বয়ান করতেছেন, আলোচনা করতেছেন। মেয়েটা চিন্তা করলো, দেখি তো মুসলমানেরা কি বলে, একটু শুনে আসি। এই শোনার নিয়তে মহিলা, এই হিন্দু মেয়েটা মহিলা প্যান্ডেলে বসে গেল। চেহারা মায়াবী চেহারা, কি নাম? শাহিদ আফ্রিদি না শহীদ আফ্রিদি, কোনটা? ওরে বাবা, পাকিস্তানের ক্রিকেটারের ভক্ত মনে ছিল তোমার মা বাবা। হ্যাঁ, শাহিদ আফ্রিদি নামে ছোট্ট একটা বাচ্চা 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কলিজার টুকরো বাচ্চার দান কবুল করো, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। পানি নিয়ে গেল, ঠান্ডা হোক। আমি তো আল্লাহ কবুল করেন। মহিলা প্যান্ডেলের ব্যাগ পাইছো বাবা? সব টাকা আসছে? ঠিক আছে, যে যা পারেন এখন দেন, আমরা আলোচনায় চলে যাব, আর কষ্ট দেব না। যুবকেরা আয়োজন করছে, সামান্য কিছু টাকা ঘাটতি আছে ওদের। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। যাক ভাই আমার অনেকগুলো নিয়ে আসছে গো, 500 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। একটু 30 সেকেন্ড কালিমা পড়েন, লা ইলাহা। কি কঠিন করে, আমি চাচ্ছিলাম একটু ঠান্ডা হোক। বেশি বোঝেন আপনারা, একটু ঠান্ডা হলে খাওয়া যাবে, সেই গরম, বেশি গরম জি ভাই পুরে যাবে না, থাক ঠান্ডা হোক। না না লাগবে না, ওটা 5 মিনিট পরে। জোরে লা ইলাহা। গাড়িতে ঘুমাইছিলাম তো, একটু পানি খেলে গলাটা ফুলিয়ে দিত, ঠান্ডা তো হয়ে গেল। লা ইলাহা, জোরে লা, জোরে লা ইলাহা। যাক, বোঝা গেছে পীরগঞ্জের মানুষের কালেমার অবস্থা কি। হাই রে ভাই, আপনারা যে নফল রোজা আছেন আমাকে বলবেন না? বগুড়া থেকে ইফতারির সাথে নিয়ে আসতে কষ্ট হচ্ছে আপনাদের? সকাল থেকে আসছেন, দুপুরে খাওয়া দাওয়া করেন নাই কেন? না খাই আসছেন? কি মহাব্বত! কারা কারা না খাওয়াই আসছেন? আলহামদুলিল্লাহ। আপনারা সকাল থেকে বসে আছেন, জহর পরে আসবেন, আমার মাহফিলে গেলে জহর পরে যাবেন, না খেয়ে আসবেন না, কষ্ট। 12:30টার সময় আসছে, ব্যাগটা আসছে, কি বক্তব্য! তোমার জন্য দোয়া করি বাবু, খায় আসছে। ঠিক আছে, আর কথা না, আর কথা না, ঠিক আছে, বুঝতে পারছি আপনাদের অনেক মহব্বত। আল্লাহ কবুল কর। এটা জোরে বলেন না আমিন। আমি মাত্র একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। সূরাটির নাম হলো হজ। বলেন কি নাম? হজ। মোট আয়াত আছে 78টি। এই সূরাতে কয়টি আয়াত বলেন? একটু জোরে বলেন। রুকু আছে 10টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 35। কত নাম্বার? একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কিন্তু একটি আয়াতের ভিতরে 4টি বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। 1 ঘন্টা করেও যদি বলি তাও 4 ঘন্টা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। 4:30 পর্যন্ত কথা চলবে, তাহলে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট আমাদের হাতে আছে। আজকে 4:30টায় আসর পড়বেন, পারবেন না? কথা বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা 4:30টা পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন। থাকবেন না? আর যারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। একটা তাকবীর দিয়ে আমরা শুরু করি। আশেপাশে যারা ঘুরতেছে, রাজানা বাজানা ময়দানে খেলা শুরু হয়েছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আওয়াজ আছে, আওয়াজ আছে। তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিদ্যারিত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো, এদিকে খেয়াল করেন, যে কোনো কাজের শুরুতে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে যদি স্মরণ করা হয় সেই কাজের ভিতরে কল্যাণ আছে না না, বরকত আছে না না? পীরগঞ্জে আমি অনেক ওয়াজ করছি। কোন জায়গায় কি আমি আপনাদেরকে একটা হিন্দু মেয়ের কথা বলছিলাম, কথা শুনছেন? একটা হিন্দু মেয়ে মুসলমানদের কোরআনের মাহফিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর একজন বুজুর্গ গোলাম সেখানে তিনি বয়ান করতেছেন, আলোচনা করতেছেন। মেয়েটা চিন্তা করলো, দেখি তো মুসলমানেরা কি বলে, একটু শুনে আসি। এই শোনার নিয়তে মহিলা, এই হিন্দু মেয়েটা মহিলা প্যান্ডেলে বসে গেল। এইবার মেয়েটা আলোচনা শোনার জন্য যখন বসে গেল, বাজান গো আমার, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, তিনি একজন। আল্লাহ কয়জন? আরেকটু জোরে বলেন। এরপরে আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে গিয়ে বিসমিল্লাহর ফজিলত বুঝাইলেন। বিসমিল্লাহ পড়লে কি লাভ, বিসমিল্লাহ পড়লে কি লাভ, সুন্দর করে আলোচনা করতেছেন। এক পর্যায়ে তিনি আলোচনা করতে গিয়ে বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটা ধর্ম মনোনীত, সেই ধর্মের নাম ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। মেয়েটা বুঝতে পারলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, সৃষ্টিকর্তার নাম আল্লাহ। মেয়েটা তখন আর দেরি করলো না, হিন্দু মেয়েটা তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা মুসলমান হয়ে বাড়িতে গেল, উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে আল্লাহ তাআলার নামে জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরেছে, জিজ্ঞাসা করে, মেয়ে আমার, তোমার জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে, মা গত কয়েকদিন আগে মুসলমানদের একটি ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আমি বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। মেয়েটার মা অনেক ভাবে বুঝাইলেন, এখনো সময় আছে মা, ইসলাম ধর্ম ত্যাগ করে। বলে, না মা, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। রাতের বেলায় তার বাবা চলে আসছে, দেখে বলে, স্বামী সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, মেয়েকে ডাক দাও। বলে, মা সব কি শুনছি, তুমি কি মুসলমান হয়েছ? মেয়েটা ডেকে বলে, বাবা যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়েছি। ডেকে বলে, মেয়েরা সর্বনাশ হয়ে গেছে, এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, তোমাকে নিয়ে আমাদের স্বপ্ন সাধনা, তুমি আমাদের আশা ভরসা, তুমি মুসলমান হয়েছো। এ কথা যদি সমাজে প্রকাশ হয়ে যায়, লজ্জায় মুখ দেখাইতে পারবো না, বংশের মুখে চুনকালি পড়বে। অনেকভাবে বুঝাইলেন। মেয়েটা ডেকে বলে, বাবা যতই বোঝাও, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গেলে একটা থাপ্পড় বসায় দিলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, বাবা মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। যারা কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করে, এরা ইসলামের আসল স্বাদ আর মজা বোঝে। কিন্তু জন্মসূত্রে যারা মুসলমান, এরা সহজে ইসলামের দরদ বোঝে না, ভালোবাসা বোঝে না। মুসলমান যে কি, সে যে নিজেই কি, নিজেই নিজেকে চেনে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু যারা কষ্ট করে অমুসলিম থেকে মুসলমান হয়, অন্য ধর্ম থেকে মুসলমান হয়, এরা বোঝে আসলে মুসলমান হওয়ার মজাটা কি, স্বাদটা কি। কথা বলেন ঠিক কি? এইবার মেয়েটার বাবা অনেকভাবে টেনশনে পড়ে গেলেন মেয়েটাকে নিয়ে, যে এটা কি করা যায়। তো উনি একদিন বাদশার দরবারে চলে গেছেন। ওই দেশের বাদশার নিয়ম হলো, ওই বাদশা তার আংটি হেফাজতের জন্য নতুন নতুন লোক যাচাই বাছাই করতেন। তো ওই ব্যক্তি যাওয়ার সাথে সাথে বাদশা তার সিলমোহর মানে আংটিটা খুলে এই ব্যক্তির হাতে দিয়েছে,
দিয়ে বলতেছে আজ থেকে তোমার দায়িত্ব আংটি হেফাজতের দায়িত্ব, যখন আমি বলবো তখন আংটি দিয়ে যাইবা। কিন্তু ওই দেশের নিয়ম হলো বাদশার আংটি হেফাজতে থাকা অবস্থায় যার কাছ থেকে ওই আংটিটা হারিয়ে যাবে, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দেয়, শুলিতে চড়ায় আনন্দ পায়। এটা হলো ওই বাদশার নিয়ম। কথা কি বুঝাইতে পারলাম? এবার শোনেন, এই ব্যক্তি আংটি পাওয়ার বলতে পারতেছে বাদশা আমি এমনি মানসিক অনেক টেনশনে আছি, আপনার আংটি হেফাজতের দায়িত্ব পালন করতে পারবো না, তবে আপনি যদি অনুমতি দেন দায়িত্ব আমার মেয়ের কাছে দেন। বাদশা বলতেছে আমার কোনো আপত্তি নাই, দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যা মেয়েটার হাতে আংটি দিয়ে বলে মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, হেফাজত করে রাখবা, খবরদার আংটি যেন হারিয়ে না ফেলো, তাহলে বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিলেন। মেয়ে রাতের বেলায় ঘুমের মধ্যে চলে গেছে। বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করলেন, জামার পকেট থেকে আংটিটা নিলেন। বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে আর মনে মনে ভাবতেছে মেরে বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, শুলিতে চড়াবে, তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না, আমার বংশের মুখে চুনকালি পড়লো না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলো, কারণ একটাই, বাবা বেঈমান, মেয়েটা মুসলমান। বাবা হলো বেঈমান আর মেয়েটা কি মুসলমান। আপন বাবা হয়ে নিজের মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর বাবা হয়ে ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, কথা বলেন না কেন? ইসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এজন্য ইসলাম মানতে গেলে, দ্বীনের প্রচার করতে গেলে অনেক মানুষ আপনার শত্রু হতে পারে। শত্রু হবে কারা? ইসলামকে ভালোবাসে না যারা। কথা বলে ঠিক না? এইবার মেয়েটার বিরুদ্ধে বাবা হয়ে চক্রান্ত করলো। আমি কি বলবো? পুরো ঘটনাটাই বলবো? শোনার আগ্রহ আছে আপনাদের? কারা কারা শুনতেছেন দুইটা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। তাহলে আমি আপনাদের সামনে সূরা হজের কত নাম্বার আয়াত? 35 নাম্বার আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যারা ঈমানদার তাদের সামনে যখন আল্লাহর নামকে স্মরণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যারা ঈমানদার তার রবের নাম শুনলে অন্তরে কি হয়? কম্পন সৃষ্টি হয়। আল্লাহু আকবার বলেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ দেখে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ভালো করে বুঝবেন, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, রবের নাম উচ্চারণ করলে যাদের অন্তরে ভয়ে কেঁপে ওঠে, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠে, অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। মসজিদের মাইকে কার নাম হয়? জোরে বলেন। আজান শোনার পরে যার অন্তরে কম্পন সৃষ্টি হয় যে না আমাকে ডেকেছে যেতে হবে, কথা কয় না কেন? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, আমি রবকে স্মরণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারে পিটাইয়াও গুনাহ করানো সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে সুদের টাকা নিতে পারে না, ঘুষের টাকা নিতে পারে না, জমির আল ঠেলতে পারে না, দুধে পানি মিশাইতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, মা বাবাকে কষ্ট দিতে পারে না, বিবিকে কষ্ট দিতে পারে না, সন্তানের হক নষ্ট করতে পারে না, প্রতিবেশীর হক নষ্ট করতে পারে না। তার দ্বারা কোনো মানুষ কষ্ট পেতে পারে না। কথা কয় না? কথা কয় না? ভালো করে বুঝবেন। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি সুদ খাইতে পারে? জোরে বলেন। সুদ খাওয়া জায়েজ না হারাম? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা।
আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করে দিয়েছেন হারাম। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদের টাকা লেনদেন করে, ঘুষের টাকা লেনদেন করে। কথা বলেন না কেন আপনারা? রাগ করেন আমার কথা, রাগ করেন। 5 ওয়াক্ত সালাত আদায় করে, 3 বার হজ করছে, ত্রিপল হাজি, এর পরে জমির আল ঠেলে এমন কায়দায় আল কাটে মনে হয় ফুল সিরাত বানাছে। কি শিখুন? কথা বলেন না কেন? দুধে পানি মিশাই খাদ্যে ভেজাল দেয়, এরকম লোক নাই? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে দুধে পানি মিশাইতে পারে? আসেন তো ওয়াজ করেন। ওয়াজ করেন না? আপনি ওয়াজ করেন, ঠিক আছে, আপনি ওয়াজ করেন। মাথাটা গরম হয়ে যাবে। ওয়াজের কালেকশন হয়েছে না? কালেকশন হয়েছে না? কালেকশন করছি না? এই টাকা আনলেন কেন? টাকা ভারী লাগছে? টাকা আসছে আপনি রাখে দেবেন, টাকা আমার কাছে দিতে হবে কেন? ব্যাগে জায়গা নাই? বারবার আপনাদেরকে আমি বুঝাচ্ছি, আপনারা কি বোঝেন? ওয়াজের মাঝখানে কথা বলে ভাই লাইন ঠিক থাকবে। আপনি 1000 টাকা বড় মনে করলেন, ওই টাকা দিচ্ছে রাখে দিবেন। টাকা নেওয়ার জন্য তো কমিটি আছে, বক্তার দিয়ে লাভ আছে? না না, আপনারা রাখেন, সমস্যা নাই, মানুষ দিতে থাকবে, আপনারা নিতে থাকবেন। বক্তার হাত পর্যন্ত দেওয়া লাগবে কেন? ব্যাগগুলো নিয়ে থাকেন, যাই যা দেয় নেন, আমার কাছে আর আইসেন না। আপনারা প্রথমবারই চেনা উচিত ছিল যে হুজুরের মাথা গরম কেমন। আপনারা বারবার এসে ডিস্টার্ব করতেছেন, মানে পরিকল্পনাই করছেন নাকি খালি লোক ঢুকাবেন? তাহলে দোয়া করে দিই, কালেকশন তো হয়ে গেছে। না না, সুদের কথা বলতেছি, উনি এসে দৌড়ে এরকম করলো কেন? সুদের ব্যবসা করে নাকি কেউ? হ্যাঁ, ভেজাল আছে। হক কথা বলা যায় না তো। সুদের কথা, ঘুষের কথা, জিহাদের কথা বলতে গেলে সমস্যা, হক কথা বলতে গেলে মাথা দেয়। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, যারা আলেমদের মসজিদের মেম্বারে হক কথা বলতে বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা দেয়, উল্টা পাল্টা মন্তব্য করে, এরা দেখতে মুসলমান কিন্তু এরা কখনো মুসলমান হতে পারে না, শাস্তা মুসলমানের মতো। মসজিদ কমিটির সভাপতি সুদখোর হয়ে বসে আছে, সুদের ব্যবসাও করে, আবার মসজিদের কি সভাপতি। হুজুর যখন সুদের ওয়াজ করে তখন হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাখা বলার দরকার কি আছে? না, হারাম খাইয়া, দুর্নীতি কইরা, ঘুষ খাইয়া শেষ বয়সে গ্রামে আসছে, দেখে মসজিদ ভাঙছে, তখন বলতে ভাই আমার তো আল্লাহ অনেক দিছে, 10 লাখ দিয়ে দিলাম। তখন মানুষ কয় বাপ রে বাপ, এই 10 লাখ দিয়েছে এক সভাপতি বানা। ও যে চাকরি করবে, যা দুর্নীতি করছে, কত টাকা আপনি জানেন? একটা রিক্সা চালক 10 টাকার দাম আছে, কিন্তু এর 10 লাখের দাম নাই, কারণ ও দুর্নীতিবাজ। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে মসজিদে কোটি টাকা দিয়েও কোনো লাভ নাই। লাভ আছে? সব পাবেন তো দূরের কথা, উল্টা আল্লাহ পিটাবে যে পবিত্র ঘরে কেন তোর হারাম টাকা দিলি, পিটা শালারে। কথা কন ঠিক কিনা? এই জন্য আর একবার যদি আপনারা কেউ কোনো দিক দিয়ে আমার কাছ পর্যন্ত আসেন, তাহলে কোনো কথা হবে না, ডাইরেক্ট দোয়া। কথা কি বুঝাইতে পারলাম? কারণ আমি পয়েন্ট ভুলে যাব ভাই, এটা সাজানো পয়েন্ট ভাই, খোঁচা দিলে আমি লাইন ভুলে যাব। এই যে কি যে বলছিলাম আমার এখনো মনে পড়তেছে না, এত ফাও পেশার পাচ্ছি ওইটা স্মরণ করার জন্য যে আমি ছিলাম কোথায়, আমার মনে নাই। রাগ করতেছেন আপনারা? এদিক খেয়াল করেন, খাদ্যে ভেজাল দেন, দুধে পানি মেশা, এরকম লোক আছে না? না, আমার এলাকায় আজ থেকে বহু বছর আগের কথা, তাও 2000 সালেরও আগে, আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, এক লোক দুধের বালতির ভিতরে ট্যাংরা মাছ ঘুরিচ্ছে। তাহলে যদি দুধের ভিতরে ট্যাংরা মাছ ঘরে ভাই, ছোট্ট ছোট, এগুলো বড় ভাইবেন না, ওটা কি দুধের বাদ দিয়ে বের হয়েছে? না, দুধের বাদ দিয়ে ট্যাংরা মাছ বের করে পারবি? তাহলে সিরিয়া শেষ হয়ে যাবি। কথা কন ঠিক কিনা? আসলে এই লোকটা জমির থেকে অথবা খাল বিল থেকে একটু পানি তুলছে, তার সাথে ওই ট্যাংরা মাছের বাচ্চাটা উঠে আসছে। কথা কি বুঝতে পারতেছেন? তার মানে ট্যাংরা মাছের ছোট্ট একটা বাচ্চা দেখে বোঝা যাচ্ছে এই লোক অবশ্যই দুধে পানি মিশাই সে। কথা মানে ঠিক কিনা? এক বগুড়া শহরের চালাক লোক আমাকে বলতেছে, হুজুর আপনার যখন দুধে পানি মিশাই,
আসলে কি মানুষ আর ওইরকম আছে বোকা শোকা? এখন মানুষ আপডেট হয়ে গেছে। কে আমরা দুধের ভিতরে পানি মিশাই না, তো পানি আমরা গাবলার ভিতরে রাইখে দিই, রাইখে পানির ভিতরে দুধ মিশে। কি চালাক! তাও সিটারি করবি, ধোকাবাজি করবি, এরকম লোক আছে না? না আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো খারাপ কাজ করতে পারে না, গুনাহের কাজ করতে পারে না, সুদের টাকা নিতে পারে না, ঘুষের টাকা নিতে পারে না, হারাম কাজ করতে পারে না, গুনাহের কাজ করতে পারে না। কেমন অন্তরে আল্লাহর ভয় টাকা লাগবে? ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সালাত আদায় করলেন। নেতা যদি ভালো হয় তাহাজ্জুদ আদায় করে, কথা বলেন ঠিক কি না? হযরত ওমর ফারুক তাহাজ্জুদের সালাত আদায় করলেন। বিবিকে ডেকে বলেন, বিবি রে, আল্লাহ তাআলা খলিফা বানাইছে, রাষ্ট্রের নেতা বানাইছে, ঘরে বসে থাকলে চলবে না, ছদ্মবেশ ধারণ করে মানুষের দুঃখ দুর্দশার খোঁজ খবর নেওয়া লাগবে। বিবি রে, রাঙা তরবারিটা আমাকে দাও। প্রিয়তমা স্ত্রী রাঙা তরবারি এনে দিলেন। হযরত ওমর ফারুক রাঙা তরবারি নিয়ে রওনা করবেন। প্রিয়তমা স্ত্রী ডেকে বলে, স্বামী আপনি যে একা একা বাইরে যান, আপনার কি একটু ভয় করে না? হযরত ওমর ফারুক ডেকে বলে, মুসলমানের নেতা হবে যারা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট, বলেন আল্লাহু আকবার। আর নেতা পুলিশ ছাড়া, র্যাব ছাড়া, বিজিবি ছাড়া, সেনাবাহিনী ছাড়া রাস্তাঘাটে আসে না, তার মানে নেতার ভিতরে ভেজাল আছে। আর হযরত ওমর ফারুক মরুভূমি খেজুর গাছের ছায়ায় একাই ঘুমায়, কেউ নাই আশেপাশে, কোনো একটা চৌকিদারও নাই, একাই ঘুমাইতেছে, মরুভূমিতে শুয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেতা যদি সৎ থাকে জনগণ তাকে বুক দিয়ে আগলায় রাখে। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ফারুক পথ চলতে চলতে ছোট্ট একটা কুটির থেকে দুইজন মহিলার কণ্ঠের আওয়াজ শুনতে পাইলেন। একজন মহিলা তার মেয়েকে ডেকে বলে, মা আজকে দুধ কি পরিমাণে দহন করেছো? মেয়েটা ডেকে বলে, মা আজকে একটু দুধ পরিমাণে অন্য অন্য দিনের তুলনায় কম হয়েছে। মহিলা ডেকে বলে, মেয়েরা তাহলে দুধের ভিতরে একটু পানি মিশাইয়া দাও। মেয়েটা ডেকে বলে, মা বিশ্বনবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন, বিশ্বনবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন। মদিনার বাজারে বিশাল খেজুরের স্তূপ, বিশ্বনবী খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকায়া দিলেন। ভিতর থেকে যে খেজুরগুলো বের করলেন, দেখেন সেই খেজুরগুলো ভিজা, ওপরের খেজুরগুলো শুকনা। আমার নবী ডেকে বলেন, সাহাবী এটা কেন করলে? সাহাবী ডেকে বলেন, হুজুর আজকে মদিনার আকাশে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে খেজুরগুলো ভিজে গেছে। আমার নবী ডেকে বলেন, ও আমার সাহাবী আজকে মদিনাতে কোনো বৃষ্টি হয় নাই, তুমি মিথ্যা কথা কেন বলছো? বিশ্ব নবী তখন বললেন, মান বাশা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতকে ধোঁকা দেয়, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, সে আমার দলভুক্ত হতে পারে না। এজন্য ভাইয়েরা আমার, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। মেয়ে ডেকে বলে, মা আমাদের রাষ্ট্রের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আইন চালু করেছে, দুধে পানি মিশানো যাবে না মা। এইবার মহিলা ডেকে বলে, মেয়েরে এমন ভাবে কথা বলতেছো মনে হয় খলিফা দেখতেছে। মেয়েটা ডেকে বলে, মা খলিফার চোখকে ফাঁকি দিতে পারো মা, কিন্তু তোমার আমার স্রষ্টা আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহু আকবার। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। আল্লাহু আকবার বলে। আল্লাহর ভয় থাকলে নিরালায় গোপন কক্ষে একা থাকলেও গুনাহ করা যায় না। কথা কি বোঝেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম যে একা একা ছিলেন জুলেখার সাথে, আর কেউ ছিল? কিন্তু কার ভয়ে ওখান থেকে বের হয়ে আসছে? কার ভয়ে? ইন্নী আখাফু, অন্তরে আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় যার অন্তরে জাগ্রত হবে, যে আল্লাহকে ভয় করবে, সে কখনো খারাপ কাজ করতে পারবে না, গুনাহে লিপ্ত হতে পারবে না। সে গুনাহ করার আগে বারবার চিন্তা করবে, আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেয় না দিতে পারে কে? লিল্লাহি তাকবীর।